কাউকে ছাড়বো না। আমার ভাইয়ের গা থেকে ঝরা রক্তের প্রতিটা ফোঁটার হিসেবে আমি নেব। রিঙ্কি হট করো, তুই বুঝতে পারেন না স্যার। হট করবি ফট। আস্তে বসেন স্যার। এই কি করছিস? ভুল হয়ে গেছে স্যার। ওখানেই বাস। কতদিন ধরে চলছে তোদের এই চিটের ব্যবসা? আমি দুদিন গেছি স্যার। একদিন একজন খেলে আসছে না, দেখি মনে হচ্ছিল কোটিপতি ছেলে। তার জামা কাপড় বিক্রি করে 500 টাকা হয়নি, ঘর থেকে গাড়ি ভাড়া দিতে হয়েছে। আর এসে আপনাকে। তোদের লিডার কে? ঠিক করে বল। তোমরা জানো তোমরা যে অন্যায় করেছো তার জন্য 5 বছর জেল হতে পারে? দিতেন স্যার, পারলে ফাঁসি দিতেন। নিজের চোখের সামনে ছেলেকে দিলে দিলে মরতে দেখার থেকে নিজে মরে যাওয়া অনেক ভালো। ওর 9 বছরের একটি ছেলে আছে, ব্রেন টিউমার। ডাক্তার বলেছে 1 মাসের মধ্যে অপারেশন করতে না পারলে মারা যাবে। ওর স্বামীও 2 বছর আগে লরিতে চাপা পড়ে মারা গেছে। ওই ছেলেকেই বাঁচানোর লেগে আমরা এই পথ বেছে নিয়েছি। চুরি তো সবাই করে, যারা লাখ টাকা চেয়ারে বসে কোটি কোটি টাকা চুরি করছে, কই তাদের তো বিচার হয় না। আপনারা মুখে হাতে বলতে পারবেন যে আপনারা চুরি করেন না? আপনারা তো লাখ লাখ টাকা মাইনে পাওয়ার পরেও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ নেন। এই মেয়ে চুপ কর। বেয়াদব কোথাকার। তোর কোনো ধারণা আছে কোথায় দাঁড়িয়ে কি বলছিস? সঞ্জয় বাবু, সরি স্যার। যত শাস্তি সব গরিবদেরই হয়। দিদির স্যার, সমস্ত প্ল্যান আমারই ছিল, ওদেরকে ছেড়ে দেন।